জীবনে প্রথমবার এরকম ট্रैक्टर করে যাচ্ছি। भैया धन्यवाद, मैंने तो आपसे गिफ्ट मांगा नहीं था, आपने मुझे देखा उसके बाद आगे तक छोड़ दिया। हाँ जी, 4 किलोमीटर छोड़ देंगे आपको। হাইওয়ের মধ্যেই পুরো এরকমভাবে হাঁটছি, ঠিক আছে। পুরো দেখবে পুরো জঙ্গল একদম, এখান থেকে রাস্তা দিয়ে আসছে। গুড মর্নিং বন্ধু। মাউন্ট আবুর থেকে নেমে আমি দুদিন এখানেই ছিলাম। এইটা হলো মুখরি মাতা মন্দির। এইবার ধীরে ধীরে আমি ঢুকে যাচ্ছি হলো তোমার গুজরাটের বর্ডারে, ঠিক আছে। 22 কিলোমিটার যদি এখান থেকে যাই, একটা মন্দির আসবে আম্বাজি আর গব্বর দেবী। আজকে ওই দুটো মন্দিরই তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক ভিডিওটা। জীবনে প্রথমবার এরকম ট্रैक्टर করে যাচ্ছি। भैया धन्यवाद, मैंने तो आपसे गिफ्ट मांगा नहीं था, आपने मुझे देखा उसके बाद आगे तक छोड़ दिया। हाँ जी, 4 किलोमीटर छोड़ देंगे आपको। 4 किलोमीटर तक ছেড়ে দেবে এরকম ट्रैक्टर করে যাচ্ছি। यही है हम लोग का प्यारा भारत, जहाँ पर इतना अच्छा लोग है जो आपको हर समस्या अदा कर ही लेता है। बहुत अच्छा लगा, খুব ভালো লাগছে এরকম ট্রैक्टर করে যাচ্ছি। জীবনে একটা নতুন অভিজ্ঞতা, সত্যি বলছি। শহরের মানুষ এগুলো তো বুঝতে পারবে না, তাই তোমাদেরকে আমি ভিডিওটা পুরো দেখাচ্ছি যে আমি কিভাবে ট্রাভেল করি পুরো ভারত। ঘোরার জন্য টাকা লাগে না বন্ধু, শুধু মনের জোর লাগে। এত ভালো ভালো মানুষ আছে, তোমাকে আমি কি বলবো। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके, धन्यवाद। ओके ओके। বন্ধু, ট্র্যাক্টর আমাকে প্রায় 4 কিলোমিটার আগে অবধি ছেড়ে দিল। এখনও আমি রাজস্থানে আছি। এখান থেকে প্রায় 2 কিলোমিটার হলো আবু রোড, আর আবু রোড থেকে প্রায় 17 কিলোমিটার হলো আম্বাজি। ঠিক আছে, চলো যাচ্ছি। এটাই হলো আমার জার্নি। চলো, হাইওয়ের মধ্যেই পুরো এরকমভাবে হাঁটছি, ঠিক আছে। পুরো দেখবে পুরো জঙ্গল একদম, এখান থেকে রাস্তা দিয়ে আসছে। পুরো এরকমভাবে হাঁটছি, দেখা যাক সামনে কেউ যদি ছেড়ে দেয় তো খুব ভালো। এখনও প্রায় আম্বাজি 17 থেকে 18 কিলোমিটার আছে। ও হাঁটতেই থাকি, চলো। বন্ধু, জীবনের মেন খেলাই হলো কনসিয়াসনেসের খেলা। আমি তো লিফট কাউট থেকে চাই না, এমনি হেঁটে হেঁটে যাই, কিন্তু পেছনে হলো জঙ্গল। তো আমাকে দাদা একজন বলল যে এই রাস্তাটা ঠিক না, তুই পারলে কাউট থেকে লিফট নিয়ে নিস, তারপরে চলে যাস, এরকমভাবে গর্স বাচিং করে যাস না এখান থেকে। তার জন্য আমি একটু হিচহাইকিং করছি, আমিও এখান থেকে লিফট চাইছি, কেন কি অপশান নেই, কেন কি পেছনে প্রচুর জঙ্গল আর ওখানে কোনো দোকানপাটও নেই, ঠিক আছে। রাস্তাটা বললো ঠিক না, এবার দেখা যাক কী হয়। কেউ যদি আগে ছাড়ে তো খুবই ভালো হয়, যাই না। প্রায় ওই দিনকে 1 ঘন্টা অবধি রাস্তার মধ্যে দাঁড়িয়েই ছিলাম, কেউ আমাকে আগে অবধি নিয়েই যাচ্ছিল না। তারপরে এই দাদা বলল আমাকে, তোর বোর্ডটা দেখেই আমি দাঁড়িয়েছি, আমার মনে হলো তুই হলে একটা এক্সপ্লোরার, চল তোকে আমি রাজস্থান থেকে নিয়ে যাব হলো আম্বাজিতে। মাউন্ট আবুর থেকে আম্বাজির ডিস্টেন্স হলো প্রায় 52 কিলোমিটার। মাউন্ট আবু তো হলো তোমার রাজস্থানে, আর আম্বাজি হলো তোমার গুজরাটে, একদম রাজস্থান আর গুজরাটের বর্ডারের সামনে। এই দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো পুলিশ চেক পয়েন্ট, আর এটাই হলো রাজস্থান আর গুজরাটের বর্ডার। যেহেতু গুজরাটে পুরোপুরি অ্যালকোহল ব্যান্ড, তাই পুলিশরা এখানে চেক করে যে রাজস্থান থেকে কেউ গুজরাটে অ্যালকোহল নিয়ে যাচ্ছে কিনা। বন্ধু, ফাইনালি পৌঁছে গেছে হলো আম্বাজি। দেখো 0 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমার একটা ডাউট, এটা ক্লিয়ার করো, এটা NH না লিখে এটা SH কেন লেখা আছে? এটা যদি তোমরা জানো একটু কমেন্ট করে একটু দিও, SH লেখা কেন আছে, SH9, ঠিক আছে। ট্রিপটা শুরু করেছিলাম রাজস্থান, এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো তোমার গুজরাট। আর আম্বাজি আর গব্বর দেবী হলো তোমার 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, ঠিক আছে। চলো আগে ব্যাগটা রাখি, তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি আম্বাজি মন্দিরে
গিয়ে দর্শন করলাম। এইটা ভারতের এমন একটা শক্তিপীঠ যেখানে মায়ের হার্ট পড়েছিল, হৃদয় পড়েছিল এই শক্তিপীঠে। কিন্তু এটা হলো পরিক্রমা মার্গ সিধাটা, আর আমি পরিক্রমা মার্গ হেঁটেই যাব। এখানে বলে 999টা সিঁড়ি আছে পরিক্রমা করে উঠতে গেলে। তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ক্লাস্টার 4, মানে 4 নম্বর শক্তিপীঠ। এখানে বলে যেহেতু মায়ের হৃদয় পড়েছিল, এখানে 51খানা শক্তিপীঠ এরকমভাবে আঁকা রয়েছে, এরকম বানানো রয়েছে, বুঝলে তো। এবার যদি কোনো মানুষ যদি 51 শক্তিপীঠ না করে, যদি এটারই পরিক্রমা যদি করে নেয় 51খানার, তাহলে বলে একই ফল দেয়। এটা অদ্ভুত একটা জিনিস, কিন্তু সব মানুষ ওপরে ফার্স্টে চলে যাচ্ছে, গব্বর মাতার মন্দিরে চলে যাচ্ছে, পরিক্রমা কেউ করছে না। তোমরা আসলে এই পরিক্রমা অবভিয়াসলি করো, রোপওয়ে তো ইউজ করোই না, কোনো ফল নেই বন্ধু, ভক্তিতেই মেন আনন্দ। ঠিক আছে, চলো।